নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো বিহারি স্টাইলে কচুরি। কচুরিটা সাধারণত মোটামুটি বিহারিদের রান্নাতেই মোটামুটি চলে বেশি। জানো, আজকে দেখাবো আটা দিয়ে কচুরি। ওরা আটা দিয়েই করে, আটা দিয়ে কচুরি হলেও খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যসম্মত, তাই আমি আটা দিয়েই করেছি। আচ্ছা, এখানে একটু কচুরিতে আটাটা দেখো, আমি আমার মাপ মতো নিয়ে নিয়েছি। সবসময় তো মাপটা ঠিক মতো বলা যায় না, তাই আমার মাপের যেরকম লাগবে আমি সেরকম কচুরি নিয়ে নিয়েছি আটার। এছাড়া দিয়ে দিয়েছি নুন। আচ্ছা, আর তার আটাটা আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, একটু কালো জিরে, নুন আর সাদা তেল দিয়ে কিন্তু মেখে নেব, খুব ভালো করে মাখবো। আর এবার দেখো কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে এর উপর দিয়ে এরপর কিন্তু এখানে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে কিন্তু মাখবো। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে, যেহেতু তেলটা একটু বেশি দিয়েছি, তেলটা ময়ম দিলে কিন্তু তেলটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে, এই জন্য একটু তেলটা বেশি দিয়েছি। দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আটার সাথে তেল, নুন আর কালো জিরেটাকে মাখিয়ে নেব। তাহলে কিন্তু মানে কচুরিটা খুব ভালো খাস্তার মতন হবে, সেজন্য। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এবার এটাকে মানে ওই হাতের, যখন দেখবে হাতের মুঠোয় চলে আসছে, তখনই বুঝতে যে ময়ামটা কিন্তু বা একদম ঠিকঠাক হয়েছে, মানে তেলের মাপটা একদম ঠিকঠাক হয়েছে। সেই জন্য আমি এখানে আগে এভাবে সুন্দর করে আগে মেখে নিচ্ছি। আচ্ছা, অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেবো, কেননা একবারে মাখবো না। যেহেতু কচুরি করবো, এটা আটাটা কিন্তু একটু মানে খুব নরমও করবো না, খুব শক্তও মাখবো না। সেজন্য কিন্তু যাতে বেশি জল পড়ে না যায়, সেজন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। দেখো আমিও কিন্তু তাই করছি, অল্প অল্প জলেই মাখছি। তাহলে কিন্তু বুঝতে পারবো যে মাখাটা নরম হচ্ছে নাকি। সেজন্য এই জন্য আস্তে আস্তে কিন্তু জল দিয়ে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, এটাকে ঠেসে ঠেসে মানে খুব ভালো, গায়ের যত জোর আছে তত জোর দিয়ে কিন্তু ঠেসে ঠেসে মাখতে হবে। যত ঠেসে মাখবে তত কিন্তু কচুরিটা ভালো হবে। দেখো আমিও তাই করছি, কিন্তু খুব ঠেসে ঠেসে মাখছি। মানে আর খুব দেখো শক্ত করিনি, আবার খুব নরমও করিনি, সেই জন্য এটা। আচ্ছা, কচুরিতে পুর দেওয়ার জন্য দেখো আমি কিন্তু এখানে ছাতু দেব। ছাতুর সাথে কিন্তু আমি একটু এখানে বেসন দেব। ছাতুটা বেশি দিয়েছি, বেসনটা কিন্তু একটু কম দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু এই দুটোকে একসঙ্গে মিশিয়ে কিন্তু পুর হিসাবে ব্যবহার করব। এবার দেখো আমি বলছি যে আমার যেরকম মানে কচুরি আটাটা মেখেছি যতটা পরিমাণ, ঠিক তত সেরকম বুঝিয়ে আমি কিন্তু এখানে এই ছাতু আর বেসনটা নিয়ে নেব। আচ্ছা, এবার দেখো এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুন তো দিতেই হবে, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর ওদের যে কচুরি এইসব জিনিসে পুর করতে গেলে না একটু আচারের প্রয়োজন হয়। আচারটা ঘরে থাকলে সুবিধা হয়, আমার ঘরে মোটামুটি থাকে। আমার ঘরে এখানে আছে যে মানে লাল লঙ্কার যে আচারটা, তার যে মশলাটা, আমার আমের নেই, এই লঙ্কার আচারের মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার তো দেখলেন আচারটা দিয়ে দিয়েছি। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা এবার যা যা দেবো সেগুলো দিয়ে যাচ্ছি। ধনেপাতা কুচি করে নিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি আদা কুড়ানো। আদাটাকে কিস্তিতে ভালো করে কুড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা কুড়ানো। এরপর দেব এখানে একটু লঙ্কা দেবো, লঙ্কা কুচিও দেবো। আচ্ছা, আর দেবো হচ্ছে, এই দেখো এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। মানে আমি একটা ভাজা মশলা করে রাখি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে একটা ভাজা মশলা করে রাখি, সেই মশলাটা তো দিয়ে দিলাম। সেটা হচ্ছে দেখো দিলেও হয়, না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আচ্ছা, এবার কিন্তু আমি একটু পাতিলেবুর রস, মানে পাতিলেবুর রসটা তো দিতেই হবে, পাতিলেবুর রস। আর যেহেতু কচুরি একটু টকটকও লাগবে ভেতরটা খেতে, কচুরি পুরটা। এবার দেখো লেবুর রসটা দিয়ে দিচ্ছি, পাতিলেবুটা চিপে। এরপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু দিতেই হবে, মানে এটা ভুল করলে হবে না। আচ্ছা, আর একটা জিনিস তোমরা ভাবতে পারো যে এটা যেহেতু ছাতু দিয়েই হয় এইসব পুরগুলো, আমি আবার বেসন দিয়েছি। আমি কিন্তু একটু অন্যরকমভাবে করেছি, সেই জন্য দিয়েছি। রান্না দেখো যে যা নিজের মতন করে করে, তাই না? সেই জন্য আমি এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরা একবার করে দেখতে পারো বাড়িতে।
আচ্ছা, আমি কিন্তু মেখে কিন্তু এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে। আচ্ছা, এরপর দেখো এখানে এটাকে খুব মানে একটু চাট মসলা দেবো। আ এটা তোমাদের থাকলে দেবে, না থাকলে না দেবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো একটু চাট মসলা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবার আবার একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তোমাদের দলা করে দেখাচ্ছি। তবে আমার মনে হচ্ছিল আমার এখানে আরেকটু একটুখানি জল দিয়ে মাখলে জিনিসটা একটু ভালো হতো। আমি একটু বেশি ঝোড়ো ঝোড়ো করে ফেলেছি। যাকে প্রথমবার করেছি, প্রথম নতুন হাতে, কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটা আমার মনে হয়েছিল। দেখো আমি আরেকটু এখানে যে বাইন্ডিংটা করছি সে সময়টা একটু যদি বুঝতে পারতাম। আচ্ছা, এবার দেখো এবার যেটা করব সেটা হচ্ছে আটাটা তো অনেকক্ষণ মেখে রেখেছি। চলো এবার আটাটাকে আগে আরেকবার ভালো করে মেখে নিই। খুব ভালো করে একবার কিন্তু, যেহেতু অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আটাটা মেখে, এবার এটাকে কিছু এবার ভালো করে কিন্তু আবার মাখতে হবে। দেখছো আমি কত জোরে জোরে মাখছি। মেখে এটাকে এবার আবার লিচি মানে লেচি করে করে পুর ভরে, যেরকম আমরা মোটামুটি পরোটা টরোটা করি। তবে যেহেতু কচুরি, এটা কিন্তু আর বেলবো না, এটা আমি হাতের জোরেই কিন্তু কচুরিটা করব। দেখো এখানে এখান থেকে আমি দুটো কিন্তু বের করবো লেচি। কেননা বেশি কিন্তু পাতলা করা যায় না, সেজন্য আমি এখানে দেখো দুটো করবো লেচি। আচ্ছা, এবার দেখো আমি এটাকে লেচিগুলোকে কেটে নিচ্ছি। লেচিকে দুটো তো করেছি, করে এবার দেখো বাটিটার মতো গর্ত মতন করে, আমি তো একটু মোটা মোটা করছি যেহেতু কচুরি হবে সেই জন্য। এবার এটাকে বাটিটাকে করে এবার এর মধ্যে কিন্তু আটাটা মেখেছি এত সুন্দর, দেখো কোথাও কিছু কোনো ফেটে টেটে যাচ্ছে না। এবার এর মধ্যে কিন্তু আমি ছাতুর পুরটা, ছাতু আর বেসনের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার মুখটা ভাঁজ করে আমি সব কটা আগে তৈরি করে নেব। তারপরে কিন্তু এটাকে যে প্রসেসে কচুরিটা করব সেটা তোমাদেরকে দেখবো। আগে আমি সব কটা কিন্তু আগে এভাবে তৈরি করে নেব। আচ্ছা দেখো সব কটা কিন্তু আমি মোটামুটি তৈরি করে নিয়েছি পুর ভরে। এবার যেটা সবার প্রথম করেছিলাম সেটাকে আগে নিয়েছি, নিয়ে দেখো আস্তে আস্তে ঘোরাচ্ছি, ঘুরিয়ে এবার হাতের তলার যে চেটোটা, মানে যেটাকে আমরা চেটো বলি, সেটা দিয়ে কিন্তু প্রেশার দেব। প্রেশার করে করে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটাকে এভাবে কিন্তু বেলবো। এটা কিন্তু বেলি চাকিতে বেলা যাবে না, তাহলে কিন্তু ওটা আবার পরোটার মতন হয়ে যাবে। এটা যেহেতু কচুরি করবো তাই কোনো বেলা যাবে না। এবার আস্তে 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 হাত দিয়ে দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরে যতটুকু বড় করা সম্ভব ততটুকু করব আর কি। দেখো আস্তে আস্তে করছি, হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার এটাকে আস্তে করে আবার কিছু রেখে দেবো, রেখে তারপরে আবার সব কটা তৈরি করে নিয়ে তারপর ভাজবো। এবার এই দেখো অনেকটা বড় হয়ে গেল কিন্তু হাত দিয়ে চেপে চেপে। এবার এটাকে কিন্তু তেলে ভেজে নেব। কচুরি সাধারণত এরকমই হয় কচুরি, কেননা কচুরি তো মানে বেললে মানে ফেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য কিন্তু হাত দিয়েই তৈরি করতে হয়। এবার দেখো আরেকটা তোমাদের সাথে শেয়ার করছি, এটাকেও সেই একই প্রসেসে করছি দেখো। আচ্ছা, কড়াই গরম করতে বসিয়ে, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হবে না, হালকা গরম করব। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে একদম লো ফ্লেমে কিন্তু প্রথমে আগে কচুরিটাকে ছেড়ে দেবো। যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু কচুরিটা উপরে উঠে আসবে। আচ্ছা দেখো, তেল দিয়ে 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 এটাকে ভেজে নিচ্ছি। তলাটা ছেড়ে গেছে, তার মানে এটা কিন্তু প্রায় হয়ে এসছে। নিচ একটা পাশ কিন্তু হয়ে গেছে। এবার এটাকে তেল দিতে উপরটাতে কিন্তু মানে ভাজার চেষ্টা করছি। এবার এটাকে উল্টিয়ে দেবো, দিলে কিন্তু একটা পাশ হয়ে গেছে। এবার ওর পাশটাও কিন্তু ভাজা হয়ে যাবে। দেখো উঠিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই পাশটাও কিন্তু এই একই প্রসেসে ভেজে নেব। আচ্ছা দেখো এটা ভাজা হয়েছে এক পিসে, যেহেতু আটা একটু লাল হয়ে গেছে কোনো অসুবিধা নেই। এবার এটা একটা পেটে ফুলে গেছে কিন্তু কচুরিটা কিন্তু খুব ভালো ফুলে উঠেছে। এবার এই পাশটা কিন্তু এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব ডিশে। এরপর কিন্তু এরপর কিন্তু আস্তে আস্তে সব কটা এইভাবে ভেজে নেব। দেখো এরপর আরেকটাও ছেড়ে দেবো, ঠিক একই প্রসেসে করবো। আমরা কিন্তু গ্যাসটা একদম লোতে রয়েছে, প্রথমে ছাড়ার সময় কিন্তু গ্যাসটা আমি লোতে রেখেছি। আর যখন একটু ভাজা হয়ে আসছে তখন কিন্তু সেটাকে মিডিয়ামে করে দিচ্ছি। এবার দেখো এটাকেও ছেড়ে দিলাম, এটাকেও আস্তে আস্তে ভেজে নেব। আচ্ছা
এটাও দেখো একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ ভাজছি। এটাও কিন্তু এটাও প্রায় এটাও হয়েছে, এটাও ফুলেছে ভালো, মোটামুটি খারাপ ফলেনি। চলো এভাবে আস্তে আস্তে সব কটা ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার আর একটু সময় নিয়ে ভাজবে, কেন যেহেতু একটু মোটা হয় কচুরি, হাত তাড়াতাড়ি ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। সেজন্য এটাও হয়ে গেছে, এবার এটাও কিন্তু তুলে নিলাম। আচ্ছা, হয়ে গেছে আমার একদম গরম গরম কচুরি। তোমরা কিন্তু এই শীতের সময় এইসব রান্না করে এইসব খাওয়া কিন্তু শীতকালেই ভালো লাগে। তোমরাও কিন্তু এভাবে করে খেও, আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।